ভাতিজা কি খবর? সারাদিন টোটো করে ঘুরে বেড়াও, তোমার কি কোনো কাজ নেই? একটু বাজার ঘাট যাও, একটু বাজারে যাও। আচ্ছা, আমি বাজারে যাচ্ছি। বাজারে গিয়ে দেখি কিরকম মাছ কিনা যায়। না হলে তুমি বলে দাও কেমন মাছ কিনবো আমি। বাজারে গিয়ে দেখবা যেটা সরেস মাছ সেটা নিয়ে আসবা। বেশি নাই তো 500-600 টাকার মধ্যে মাছ নিয়ে আসবা। ভাতিজা কি পারবে না? বাজার করতে পারবো না কেন চাচা? বাজার করা তো আমার বা হাতের খেলা। তুমি শুধু দেখো আমি কিরকম বাজার করে নিয়ে আসি। টাটকা মাছ কিনবো আমি। এই তো গুড বয়, এটাই হলো আমার ভাতিজা। একটু বাজার ঘাটও শিখতে হয়, বুঝছো ভাতিজা? বাজার ঘাট করে কত মজা দেখবে। বললাম না চাচা, বাজার করা আমার বা হাতের খেলা। বা হাতে আমার কিছু আসে। আমি ম্যানেজারের কত বাজার করে দেই। টাটকা একটা মাছ তো কিনলাম, কিন্তু এই পরন্ত বিকেল বেলায় ভাবছি কোন পথে যাব। কিছু আলামত বুঝতে পারছি, কে যেন চুপি চুপি আসতেছে আমার দিকে। কি দৈত্য দাদা, তুমি আসো, তোমার সঙ্গে একটু গল্প করি। দৈত্য দাদা, একটা মাছ কিনেছি টাটকা দেখে। আমি তো এই পথেই যাচ্ছিলাম, তোর সাথে দেখা হয়ে গেল। হাতে করে ওটা মাছ। মাছ তো আমাদের খুব প্রিয় খাবার রে। মাছ তো আমাদেরও প্রিয় খাবার দৈত্য দাদা। আমাদের হাত থেকে তো রক্ষা পাবে, কিন্তু বাঁশবাগানের ওই ডাইনির হাত থেকে ও তো মাছ খায় খুব বেশি রে। ওর হাত থেকে কেমনে রক্ষা পাবে? চিন্তায় পড়ে গেলাম। তবে ডাইনি যদি ধরে, ওকে মন ভোলানো একটা গান গাবি। গান শুনে ডাইনির মনটা ফিদা হয়ে যাবে, তখন তুই মাছ নিয়ে চলে যাবি। পরামর্শটা মনে রাখবি। ঠিক আছে দৈত্য দাদা, তোমার পরামর্শ আমি মনে রাখবো। আর এই পরামর্শ দেওয়ার জন্য তোমাকে ধন্যবাদ জানাই, অসংখ্য ধন্যবাদ দাদা। বিদায় দৈত্য দাদা। থাক রে, আমি চলিলাম। দৈত্য দাদা তো এখন চলে গেল। এখন জানি আবার কে না আসে। এই কি ভূত দাদা যে, এসো এসো, তোমার কথাই ভাবতেছিলাম। কাল মে কুছ কালা হ্যায়। আরে ভাতিজা না, মাছ নিয়ে যাচ্ছ। জানোই তো মাছ আমাদের প্রিয় খাবার। তবে তুমি যাও, যেহেতু তোমার কাকার মাছ এটা। বাকিটা আগামী শুক্রবারে দেখানো হবে।